বাচ্চাদের বাচ্চা কে- অপোজ করেছে, না হ্যাঁ, ম্যাডাম খুব হ্যাঁ, খারাপ আছে। হ্যাঁ, তাই জন্য আজ তো আমি বললাম কেন আছে ওটা খোঁজ ওই তো নেওয়াটাও আমার হেডমাস্টার এক চর মেরেছে, অ্যাসেম্বলিতে আমাকে এক চর মেরেছে জানেন আজকে হেডমাস্টার আমাকে। এবার এটাও আমার সিচুয়েশন বেস হিসেবে খোঁজ নেওয়া উচিত যে কেন মেরেছে, তুমি কি কিছু করেছিলে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তাহলে আসেন টপিকে আসেন, টপিকে আসেন। আচ্ছা, আচ্ছা, বলো তো, আগের দিন আমরা কি জেনেছিলাম? আগের দিন তো আমরা বিভিন্ন শিল্প সম্পর্কে জেনেছিলাম, তাই না? আচ্ছা, আজকে না এরকম একটা মজার জিনিস জানবো। তার আগে তোমরা আমায় বলো তো, তোমরা বাড়িতে কাকে কি করতে দেখেছো? কে কি করে তোমাদের বাড়িতে সবাই? হাতের কাজ কেউ কি কিছু করে? কি বলছো? হাতের কাজ করে? আচ্ছা, কি কি করে সবাই খাতায় চটপট লিখে ফেলো দেখি। আমি কিন্তু সবারটা দেখবো। কে কি দেখেছো? আচ্ছা, বেশ। কি বলছো? তোমার বাড়ির লোকে কি করে? বিড়ি বাঁধে? হ্যাঁ। কি করে? আর তোমার মা সেলাই করে? বাহ, ভালো বলছো। আচ্ছা, আর কি করে? আর কি বলছো? রহিম, কি বলছো? তোমার মা উল দিয়ে বিভিন্ন জিনিসপত্র বানায়। আর রিয়া, তোমার মা কি করে? প্রাইভেট পড়ায়। প্রাইভেট পড়ায়। আর কি করে? আর আর তোমার ঠাকুমা কি করে? আহ তাল পাতা দিয়ে তালাই বনে। হ্যাঁ, এটাও তো একরকম কাজ। আচ্ছা, আর কি বলছো? করিম, কি বলছো? তোমার দাদু কি করে? বাঁশ গাছ দিয়ে ও ঝুড়ি বানায়। হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা, এই যে তোমরা বললে যে এই জিনিসগুলো, আচ্ছা বলো তো, এগুলো তো সবাই আমরা বাড়িতে বসে করি। আর এগুলো বিক্রি করে কি আমরা টাকা পাই? হ্যাঁ, টাকা পাই। আগের দিন তো আমরা জেনেছিলাম যে যেই জিনিসগুলো করে, যেগুলো বেচে আমরা অর্থ উপার্জন করি, সেগুলোকে কি বলি? সেগুলোকে কি বলে? কুটির শিল্প। কুটির শিল্প কাকে বলে? যেগুলো ঘরে বসে হয়, তাই না? আর অল্প ব্যয় হয়, তাই না? ঠিক তেমনই দেখো, এই যে কাজগুলো, এগুলোকে আমরা ঘরে বসে করছি, তাই জন্য এগুলোকে আমরা কি বলবো? ঘরে বসে শিল্পকর্ম। আর একই সাথে এগুলোকে কি বলবো? কুটির শিল্প বলবো। আচ্ছা, জানো তো এইগুলো করার জন্য সরকার একটা প্রকল্প করেছে, সবলা প্রকল্প। বুঝতে পেরেছো কেন বলো তো? যাতে আমাদের বাড়ির যে মা বোন সবাই রয়েছে, তারা যাতে নিজেদের নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারে। তারপর হাতের যে তাদের সুপ্ত সম্ভাবনাগুলো রয়েছে, তারা যাতে সেগুলোকে প্রকাশ করতে পারে এবং নিজেরা স্বাবলম্বী হয়, এই কারণেই তো এই প্রকল্প। তোমরা কি করবে বলো তো? পরের দিন যে নিজের নিজের খাতায় নিজের বাড়ির পাশে আর কি কি কাজ করতে দেখেছো সেগুলো লিখে আনবে, কেমন? আচ্ছা, কি বলছো তুমি? তুমি বলছো যে বাড়ি বানানো এগুলো কি ঘরে বসে কাজ? হ্যাঁ, এগুলো ঘরে বসে কাজ, কিন্তু এগুলো তো ধরো বাইরে গিয়ে করতে হচ্ছে। এগুলোকে বলা হয় কুটির শিল্প, নয়, এগুলোকে বলা হয় নির্মাণ শিল্প। বুঝতে পেরেছো? আচ্ছা, বেশ। কুটির শিল্প তাহলে কোনগুলো তোমরা একবার বলে দাও দেখি। হ্যাঁ, কুটির শিল্প হচ্ছে ঘরে বসে যে কাজগুলোকে করি, এবং ছোট ছোট কাজগুলোর মাধ্যমে আমরা যখন রুচি রোজগার করতে পারি, সেগুলোকে বলে কুটির শিল্প। যেমন, কে বলবে? আলোচনা করে বলো দলে। হ্যাঁ, কি বলছো? সেলাই মেশিনের কাজটা কি হবে? বাহ, তুমি খুব ভালো প্রশ্ন করেছো। হ্যাঁ, সেলাই মেশিনের কাজটাও ঘরে বসে হবে, কিন্তু যখন এটা কোনো কোম্পানির দ্বারা বড় কোনো জায়গায় করা হবে, তখন ওটা শিল্পকর্ম হয়, শিল্প আহ, কর্মের মধ্যে পড়ে যাবে। কিন্তু যখন ঘরে বসে আহ অল্প অল্প করে করা হবে, তখন সেটাকে বলবো কুটির শিল্পর মধ্যেই। বুঝতে পেরেছো? আচ্ছা, বেশ। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আবার আমরা এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব, কেমন? আচ্ছা, বেশ। আসি তাহলে, তোমরা সবাই সাবধানে থেকো। ধন্যবাদ, স্যার। হ্যাঁ ম্যাডাম, ব্যাপারটা হচ্ছে আপনি কনফিডেন্স কম, মানে আপনার বলতে বলতে আটকে যাচ্ছেন কেন? কনফিডেন্স কম কেন গো? বলতে বলতে আটকে যাচ্ছেন। ঘরে বসে হাতের কাছে যেটা বললেন গভর্নমেন্টের প্রকল্প বললেন, কিন্তু আরেকটাও তো নাম আছে, ওই নামটা কোথায় বললেন না তো? সেলফ হেল্প গ্রুপ, এসএইচজি কোথায় বলেছেন একবারও? কি এটা? আমি নিজেই জানি না। এসএইচজি, সেলফ হেল্প গ্রুপ, এটার নাম জানেন না? না, আরে বন্ধন ব্যাংক লোন দেয় সেলফ হেল্প গ্রুপকে। মিথ্যে জানা ছিল না। সেলফ হেল্প গ্রুপ, না এটা স্যার, বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক আলাদা। না না না, স্যার, এটা বন্ধন নিজস্ব ব্যাংক। ব্যাংক আছে। আর না না, সেলফ হেল্প না গ্রুপকে না স্যার, বন্ধন। বন্ধন ব্যাংক আলাদা। আলাদা মানে না কি না আলাদা, কি স্যার, আলাদা আলাদা। সেটা বলেন। এটা কি আলাদা বলেন। হ্যাঁ,
সেলফ হেল্প গ্রুপ বলছি, সেলফ হেল্প গ্রুপ হচ্ছে যেটা শুধুমাত্র মহিলাদেরকে নিয়ে গড়ে উঠবে। এই সেলফ হেল্প গ্রুপের উদ্দেশ্য হচ্ছে যাতে মেয়েরা কি হয়, স্বাবলম্বী হয়, যাতে অন্যের কারোর উপর নির্ভর করতে হয় না। সেই জন্য এই মানে আপনার এই গ্রুপটা, এখানে কি হয়, এখানে আপনার কি একটা আমরা তো সংসারে টাকা জমাতে পারবো না, কিন্তু আমাদের একটা প্রতি মাসে একটা মিটিং হয়, সেখানে 50 টাকা হোক, যে যেমন 20 টাকা, 50 টাকা, তবে এখন সবাই 50 টাকাই করে। তো সেটা একটা মাসে দেওয়া হয় এবং সেটা তাদের সঞ্চয় হয়। সে আবার এখানে কি আমরা বাইরে 5%, 6% হারে সুদ, তাই তো? কিন্তু এই সেলফ হেল্প গ্রুপে এলে সেখানে 1% হারে সুদ পায়। এবং এটা ব্যাংক থেকেও একটা পাওয়া যায়। আপনার প্রথমে মনে হয় 2.5 লাখ থেকে পায়। হ্যাঁ, 2.5 লাখ থেকে সেখানে আপনার কিছুটা পরিমাণ সাবসিডি থাকে, বাদ বাকি ওদের 1% হারে ওদিকে শোধ করতে হয়। এটা কি সুবিধা, আমাদেরকে দিতেই হবে প্রতি মাসে এমন কোনো কথা নেই। আপনি যেমন পারবেন, 500 হোক, 1000 হোক, আপনি যেমন পারবেন সেইভাবে শোধ করা যায়। এতে মানে এই একটা ফেসিলিটি। আর এখন এই সমবায় নিয়ে একটা সমবায় তৈরি হচ্ছে, মানে এইরকম গোষ্ঠী নিয়ে একটা উপসময়, এমনি আপনার গোটা অঞ্চলে অনেক যতগুলো গ্রুপ আছে সেই নিয়ে একটা সমবায় হয়েছে, যেমন বন্ধন ব্যাংক, সেটা সেলফ হেল্প গ্রুপের পার্সোনাল ব্যাংক। ওখানে কি, ওখানে আবার আরো ফেসিলিটি, ওখানে একটা আপনার মেম্বারশিপ হওয়ার জন্য একটা টাকা কাটতে হয়, শেয়ার যেটাকে বলি আমরা। সে আর ওখানে 50% হারে সুদ। আপনার 100 টাকায় 50 পয়সা, এই 1 টাকায় 100 টাকায় 50 পয়সা, যেখানে 100 টাকায় 1 টাকা, এখানে 50 পয়সা, এই ফেসিলিটিটা পায়। আর এখন এখান থেকে আপনার কাজ, এই যে রান্না, মিড ডে মিল সমবায় থেকে হয়, যে স্কুল ড্রেস যেটা হচ্ছে সেটা এই মহিলাদের আন্ডারে হয়। তারপরে এই মহিলারা কি করতে পারেন, আপনার ধানের ব্যবসা এই মহিলারা করতে পারবে। আপনার এখানে আপনার 7 লাখ 8 লাখ পর্যন্ত আমরা লোন পাই। সেই লোনের উদ্দেশ্য যাতে মেয়েরা, সে 12টা মেয়ে নিয়ে গঠিত হয়, সেই 12টা মেয়ে যাতে নিজে স্বনির্ভর হতে পারে, সেখান থেকে সে ব্যবসা করতে পারে, ধানের ব্যবসা করতে পারে, সে কেউ মাছের ব্যবসা করতে পারে। আবার এই গ্রুপগুলো যাতে মেয়েরা কি, বাড়িতে অনেক মেয়ে বাইরে বেরোতে পারে না, হাঁস দেওয়া হয়, মুরগি দেওয়া হয়। আর আগে প্রকল্প ছিল পোল্ট্রি ফার্ম, যে একটা গোষ্ঠীকে পোল্ট্রি ফার্ম দিল, তারা সেখান থেকে মানে এ করে আপনার তাদের জীবিকা নির্বাহ হবে। অনেক মেলা হয় স্যার, এখন কুটির শিল্পের মতো মেলাগুলো সব এই গোষ্ঠীর মেয়েরা করে। এখন ম্যাডাম ম্যাডাম আপনার একটা একটা সরকারি একটা মিনিট, একটা মিনিট, একটা মিনিট। আমি ভুলটা কি বললাম সেটা আগে বলেন। না স্যার, আপনি বললেন ডিম্পা দিদি, বন্ধনটা আলাদা। তুমি বলছো না, তুমি বলছো যে না, এইটা বন্ধনটা সুবিধা, পুরো আলাদা। তুমি বললে না হ্যাঁ, এটা এটা আপনি সুবিধা, আমার বুঝতে মা চাইছেন না, বলছে। হয়তো আপনি আর বুঝতে চাইছেন না। অসুবিধাটা হচ্ছে লোকের সাথে ঝামেলা করা। তুমি বললে না এটা কি? একটা সুবিধা, তুমি বললে না আমাকে এটা একটা আমাকে সুবিধা, একটু মাসে বলতে মাসে দেবেন। লোনটা, মানে মাসে মাসে সুদ, মানে এটা দিতে হয় না, টাকাটা জমা দিতে হয় না, এটা একটা সুবিধা। আর মার সাথে সাথে বলছে যে এটা একটা অসুবিধা, যে লোকের সাথে ঝামেলা করা। কেন অসুবিধা, ঝামেলা কিসে? আরে এবার গ্রুপের ধরো, মেয়েগুলোর সাথে কি থোড়া মিল থাকে নাকি? দেখো না, টুকিটাকি লেগেই থাকে। আরে আমি আমি আছি, আমার মা, তুমি বলো এত ইনফরমেশন দিলাম কেন, আমার মা হেডের ডিপার্টমেন্ট। আমি 2005 সালে আমার মা করেছে, যখন করেছে লোকের পায়ে ধরে করেছে, কিন্তু এখন তারাই মায়ের কাছে আসে, এখন এতটাই ফেসিলিটি। কিন্তু মেয়েদের ব্যাপার তো সেটাই হয়ে যায় সমস্যা। এটা ছেলেদের হলে এত নাই, মেয়েদের মধ্যে একটু মানে ম্যাডাম নানান রকম ম্যাডাম সমস্যা। ম্যাডাম, ইনফরমেশন আপনার কাছ থেকে নেবো, কিন্তু আমি কোন জায়গাটায় ভুল বললাম আমি এখনো বুঝতে পারলাম না। না স্যার, আপনি ভুল বললেন, এটা বন্ধন ব্যাংক স্যার, এটা বন্ধন ব্যাংক নয়, বন্ধনটা আলাদা স্যার। ম্যাডাম আমাকে তো বন্ধনের বলতেই আপনার দিলেন না, আমাকে আমি আমি কথাটা কি বললাম, আমি বললাম যে বন্ধন ব্যাংক থেকে এরা লোন পায়, শুধুমাত্র বন্ধন না ব্যাংক না, না সব ব্যাংক না দেয়, সব ব্যাংক। না, বন্ধন ব্যাংক থেকে স্যার, এই মনে হয়, আমার মনে হয় বন্ধন ব্যাংক থেকে এরা লোনটা না পায় না, ম্যাডাম আপনি বন্ধন জানেন ব্যাংকটা। না, ম্যাডাম আপনি জানেন না, এটা আপনার এলাকার ঘটনা। আমি বলছি আপনাকে, শোনেন, বন্ধন ব্যাংকের মেইন ব্যবসা হচ্ছে এটা। আপনি যেটা বললেন না, না জিরো পয়েন্ট স্যার, ফাইভ না পার্সেন্টেজ, জিরো স্যার, পয়েন্ট এটা ফাইভ না 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 স্যার, এটা নয়, এটা এটা বন্ধন ব্যাংকের একটা ইন্টারেস্ট আছে, ওটা হচ্ছে স্যার বলছি, বন্ধন ব্যাংক আপনি যেটা বলছেন সেটা ওরা মেয়েদিকে দেয়, 12টা গোষ্ঠী নিয়েই হয়, কিন্তু ওর ফেসিলিটিটা হচ্ছে ওদিকে সপ্তাহে সপ্তাহে ম্যাডাম টাকা দেয়, ম্যাডাম টাকা ম্যাডাম দিতে হয়। ম্যাডাম স্যার, শুনুন আমার আমি বলে কথাটা। দিলাম। না, আপনি পুরো ভুল বললেন, আমার আর কথাটা বন্ধন শুনুন। ব্যাংকের বলুন। আপনি আমার কথাটা শুনুন।
আপনি বলুন। আপনি আপনার যে নলেজ আছে একটু মডারেট হবে, আমি বলে দিচ্ছি ব্যাপারটা, আপনি ভালো করে শুনবেন। আপনি অনেক কিছু বললেন, আমি একটু অল্প কথা বলে দিই, একটু চুপ করে শুনবেন, হ্যাঁ? বলুন ঠিক স্যার, আছে? শুনি না। আচ্ছা, এই যে এসএইচজি যেটা সেলফ হেল্প গ্রুপ, সেটা 7 থেকে শুরু হয় মেম্বারের সংখ্যা, যে 7 জন মেম্বার হলে তারা লোন দেয়। ঠিক আছে? এক। না, দুই। না স্যার, নয়। আপনি যেটা বলছেন স্যার, এটা 7 নয়, এটা মিনিমাম 10 জন হতে হবে। 10 জন না ম্যাডাম, হলে এই ওফ, গ্রুপ করা যাবে না। ম্যাডাম, ম্যাডাম, আমি পুরো কাচ্চা চিটটা দেখেই আপনাকে বলছি, আপনার ওখানে ওটা চলছে, কিন্তু অন্তত 7 জন মেম্বার থেকে শুরু হয়। আপনি এটা বুঝতে চাইছেন না কেন বুঝতে পারছি না। আমি ডেটা দেখে বলছি, আমি আপনাকে পাঠিয়ে দেবো পুরো ডেটা। আপনি ওটা দেখেন, যেটা ওটা প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল আর থিওরি আলাদা হয়। একটু বোঝার চেষ্টা করেন, আমি আপনাকে কেন বোঝাতে পারছি না বুঝতে পারছি না। 7 জন মেম্বার থেকে হ্যাঁ শুরু স্যার, হয় বলুন। এসএইচজি গ্রুপে। এরা কি করে, এরা একটা টাকা ব্যাংক থেকে লোন নেয়। সেই ব্যাংকটা, আমি বন্ধন ব্যাংকে যদি বাদও দিই, পৃথিবীর বুকে প্রচুর ব্যাংক আছে। এসবিআই দেয়, ইউবিআই দেয়, প্রচুর ব্যাংক আছে, এইচডিএফসি দেয়। এরা প্রত্যেকে দেয় এসএইচজি গ্রুপকে লোন। কেন না, অল্প টাকায় এদের লোন দরকার হয়, একটা গ্রুপকে লোন দেওয়া যায়, এই একটা সুবিধা পাওয়া যায়। আর সব থেকে বড় জিনিস, এদের কাছ থেকে এরা যখন রিপেমেন্ট দেয়, মানে পয়সাগুলো কালেক্ট হয়, তখন দিন ওয়াইজ বা সপ্তাহ ওয়াইজ বা মাস ওয়াইজ বা 15 দিন অন্তর অন্তর এই সপ্তাহে এই কালেক্ট গুলো হতে থাকে। যেটা বললেন 0.5, আমি ওটাকে যে 1 ধরে ধরি, তাহলে ওরা বছরে 12% সুদের ক্যালকুলেশন করে। যে টাকাটা আপনার 55 দিনের সুদ হচ্ছে, আপনারা এটা কেউ ক্যালকুলেশন করেন না বা দেখেন না। স্যার আমি বলছি, এবার আপনাকে বলেন, ইনফরমেশন এবার দিলেন। বলেন। আমি বলছি স্যার, আপনার ব্যাংক মনে হয় বছরে 8 টাকা না ক টাকা হারে সুদ নেয়, ব্যাংক আমি কথা বলছি স্যার। কিন্তু হুম, ব্যাংকের ক্যালকুলেশনে আমাদের দেওয়া সম্ভব হয় না, ঠিক আছে? আমাদের হুম, এখানে তো হুম। মহিলারাই থাকে, এখানে কিন্তু আপনার ছেলেদের কোনো মানে ভূমিকা এই নেই, ভূমিকা আমি নেই। যেটা বলছি হয়তো ভূমিকা নেই, ঠিক আছে? হুম। এখানে মহিলাই করে, যেটা আমাদের পক্ষে সম্ভব না। ইন্টারেস্ট দেওয়া সম্ভব নয়। হ্যাঁ হুম। ঠিক আছে। এবারে আমরা এখানে 1 টাকা% হারে আমরা অলরাউন্ডে নেই। ধরেন অনেকে আছে কিন্তু প্রতি মাসেই যে দেয় তারা দেয় না, তারা শুধু ইন্টারেস্টটা দিয়ে রাখে। কিন্তু ব্যাংক তো সেই তার সেই সুদটা নেবে। এই 1 টাকা% হারে যদি আমরা সুদ করি, ওইভাবে মেকআপ হয়ে যায় স্যার। আর আপনার কি ম্যাডাম, হয়, এই যদি দেখেন, কেউ এই সেটা দেখেন, হয়তো একটা এক জিনিস, বছর। একটা জিনিস আমি আপনার সাথে আরেক জায়গায় আসছি। দেখেন, আপনি যে 1%টা বলছেন না, ওটা কিন্তু মান্থলি, দেখেন। হ্যাঁ স্যার, মান্থলি। হ্যাঁ, এইবার বলেন হ্যাঁ ম্যাডাম, স্যার। আমরা যে এই ব্যাংক থেকে পাই বা কর্পোরেট ব্যাংক থেকে পাই, সেটা তো বছরের পাই, বছরের ইন্টারেস্ট দিত, 1 বছর টাকাটা ব্যবহার করি তারপরে দিই। কিন্তু আপনারা দেখেন। শুনুন শুনুন, আপনাকে আপনার বলছি স্যার, আপনাকে বলতে দেন আমাকে। হ্যাঁ, সেটা যদি আমার একটা গ্রুপ যদি নেয়, সে যদি আমাকে একটা টাইম 1.5 বছরের মধ্যে যদি সেই লোনটা তারা করতে পারে, মানে একজন নিলে সে যদি করে, যখন আমার এই লোনটা ডিসবার্স হয়ে যাবে না স্যার, এটা কোনোদিন শেষ হয় না, এটাকে সিএফসি লোন বলে। তো যখন আমি লোনটা অন্য 2 লাখ আছে, তখন 2.5 লাখ টাকা করবো, আমাকে এই 2 লাখ টাকা শোধ করে, ঠিক আছে? তখন যে অলরাউন্ডে ব্যাংক কিন্তু সেই 2 লাখ টাকা যেটা হয় সেটুকু নেই, যেটুকু বেশি থাকে সেইটুকু তখন তাদের সাবসিডি রূপে আমাদের সেলফে মেয়েদিকে ঢুকে দেয়, সেটা মেয়েরা নিতে পারে। আর এই ম্যাডাম, গ্রুপের একটা সুবিধা, আরেকটা দাঁড়ান, এই হ্যাঁ। গ্রুপের সুবিধা উফ, কি? এই গ্রুপের তো এই সুবিধা টপিকটা বলছি, একটু এই চেঞ্জ করুন গ্রুপে না, পুরো মাথা ধরে গেল একদম। হ্যাঁ, ধরে যাবে মাথায়। এই ম্যাডাম, ম্যাডাম, একটা জিনিস এই আমি গ্রুপ আপনাকে বলি, আপনি এসএইচজিটা বাদ দেন, এসএইচজিটা বাদ দেন। কেননা মার্কেটে একরকম হয় আর আপনি একরকম বলছেন। আপনি এটা বুঝতে চাইছেন না কেন বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, সেটাই হয়, মানে আমার যেটুকু আমি স্যার দেখুন বলছি ম্যাডাম, 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 ডিস্ট্রিক্ট। ম্যাডাম, দেখুন, না দেখুন, দাঁড়ান, আমি আমাকে স্যার বলছি। একটা একটা হ্যাঁ, বলুন। একটা কথা বলি স্যার। আমি বলি একটা কথা আছে, আমি ডিস্ট্রিক্ট লেভেলও পর্যন্ত গেছি, কিন্তু আপনি যদি বলেন এসএইচজি, আমি যেটা বললাম সেটাই, কারণ পিডি সাহেব থেকে আমরা WLL ট্রেনার হিসাবে করেছি। এখানে মহিলা, এখানে সবই মহিলারা করে, এটুকু জানি। আর আপনি যেটা বলছেন বন্ধন ব্যাংক আছে, বন্ধন ব্যাংকে আপনার 7 জন 8 জন করে নেওয়া হয়, কিন্তু ওদের একটা মান্থলি থাকে, সপ্তাহে যে এই টাকাটাই দিতে হবে, যতদিন না দেবে ওরা যাবে না। এই দুটো এটার সঙ্গে তফাৎ। একই ম্যাডাম, জিনিস স্যার, ম্যাডাম, করছি। আমি একটা কথা বলি, স্যার, আমাদের আমাদের এই টপিকে আলোচনাটা বাদ গেলেই ভালো। আমি ডেটা দেখে বলছি আপনাকে, বুঝতে পারছেন? আমি বন্ধন ব্যাংকটা হ্যাঁ বাদ স্যার, স্যার দিচ্ছি, ঠিক আছে। আরো তো পৃথিবীর বহু ব্যাংক আছে যারা লোন দেয় এসএইচজি কে। আপনি এটা বোঝাতে চলে পারছেন যাচ্ছে না কেন আমার। বুঝতে পারছি না আমি। না স্যার, আপনাকে তো বললাম বন্ধন ব্যাংক প্রতিটা ব্যাংক দেয় স্যার, আপনাকে তো আমি বলছি দেয়, কিন্তু সেই ঠিক আছে, টাকাটা আপনি বললেন না টপিকটা যেটা বাদ দেন, টপিকটা বাদ দেন। হ্যাঁ আর স্যার, স্যার, আমি স্যার। বলবো, এসএইচজি আপনি বলবেন না, বলবেন না এসএইচজি। আপনি জড়িয়ে যাবেন, এসএইচজি বলবেন না। আপনার কাছে ইনফরমেশনটা কেন, আমি ঠিক কেন বলবো?
না না না, না এসএইচজি স্যার আপনি আমি বলবেন না। বলবো না ঘরে, এই যে ঘরে এসএইচজি বসে স্যার হাতের কাজ, মেয়েরা এসএইচজি তুলবেন না, তুলবেন না। শুধু বলবেন না সেলফ হেল্প স্যার। গ্রুপ। আপনার ব্যবসা তো তোলার দরকার নেই, বুঝতে পারলাম? তুলবেন না হ্যাঁ ব্যবসাটা। স্যার, স্যার এটা অনেক জটিল ব্যাপার, প্রসেসিং অনেক স্যার জটিল অনেক আছে এটার। প্রসেসিং, ব্যাংক আমি অনেক জানি কেস স্যার। খেয়েছে, বন্ধন ব্যাংকের প্রচুর, বন্ধন ব্যাংক সিজ করা আছে, এগুলো অনেক আছে, এগুলো নিয়ে ডিটেল করবো না। যদি আপনার বলার থাকে তাহলে বলবেন এসএইচজি গ্রুপ দিয়ে শেষ করে দেন, ঠিক আছে? এসএইচজি মানে সেলফ হেল্প গ্রুপ। না স্যার আমি যদি ওটাতে গভর্নমেন্টে, যাব না, কারণ যদি ওখানে প্রচুর কথা হ্যাঁ বলা, দরকার দরকার কাউন্টার কোশ্চেন হবে। আপনি যেও না, আমি কিন্তু জানি। বিষয়টা হচ্ছে একটাই কথা বলবেন, যখন এই ঘরে বসে হাতের কাজের জন্য ম্যাডাম বললো না যে সবলা প্রকল্প, এই যে সবলা প্রকল্প যখন বললো, তখনই এই সবলা প্রকল্প বাদ দিয়ে সেলফ হেল্প গ্রুপ আগেই ছিল, সবলা প্রকল্পের আগে ছিল সেলফ হেল্প গ্রুপ, ঠিক আছে? এই জায়গাটা। হ্যাঁ স্যার আর ছিল। যদি মনে হয় যে আপনি এই এসএইচজি বলবেন না, আপনি বাদ দিতে পারেন, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার বলবো, স্যার যেটা গোষ্ঠী যেটা আর কাগজপত্রে গোষ্ঠী, গোষ্ঠী এসএইচজি। গোষ্ঠী এসএফজি, সে 10 জন না 11 জন কজন মেয়ে হ্যাঁ নিয়ে হ্যাঁ করতে হ্যাঁ হয়? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ, 7 জন 10 জন থেকে শুরু 10 হয়, জন, ওটা 7 জন ওটা। থেকে শুরু হয়, এবার যতজন যেতে পারে, 7 জন থেকে মিনিমাম ওইটা 7 জন, আর মিনিমাম 7 জন। আর স্যার এই গোষ্ঠী যদি ওটা হয় তাহলে বন্ধন ব্যাংক আলাদা, কারণ গোষ্ঠী ওরা নিজেরাই মিটিং করে নেয়, আর বন্ধন ব্যাংকে আরে একটা লোক দূর আসে কোথা ম্যাডাম, থেকে? আপনি তো আবার চালু হলেন। একটা কথা আপনাদের তো বোঝাতে পারছি না কেন, বুঝতে পারছি না। বন্ধন ব্যাংক বাদ দেন, অন্যান্য প্রচুর ব্যাংক লোন দেয়, বন্ধন ব্যাংক হ্যাঁ ছাড়েন স্যার না। দেই আপনাকে। না স্যার বন্ধন, আপনি যেটা বললেন এটা এটা গুলিয়ে দিচ্ছে, কিন্তু বন্ধন ব্যাংক ছাড়া আমাদের তো বিআই ব্যাংক থেকে, আমার শাশুড়ি হ্যাঁ বিআই ব্যাংক দেয় থেকে আছে, দেই দেয়, সেটা। আমার সারা ওয়েস্ট প্রতিদিনই। বেঙ্গল জুড়ে হ্যাঁ প্রতিটা স্যার। ব্যাংক দেয়, সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে প্রতিটা ব্যাংক হ্যাঁ দেয়। স্যার। স্যার নেক্সট হ্যাঁ টপিক স্যার, প্লিজ। প্রতিটা। আমার কিন্তু মাথা ধরে যাচ্ছে। স্যার আমারও টপিক সেম চেঞ্জ, সেম বাদলেন মাথার উপর বাদলেন। দিয়ে চলে টপিক যাচ্ছে চেঞ্জ, আমার। টপিক চেঞ্জ, ছেড়ে দেন এই পয়েন্টে। আচ্ছা, পায়েল ম্যাডাম, আপনি বলবেন হচ্ছে বিষাক্ত প্রাণী, নেক্সট টপিক, ঠিক আছে?